দিনের শেষে ক্লান্ত শরীরে আমরা সবাই নিজের বাড়িতে ফিরতে চাই। যেখানে পায়ের তলার মাটি থেকে মাথার উপরের ছাদ পুরোটাই হবে একান্ত নিজস্ব, একান্ত আপন। আর তাও যদি হয় কলকাতার একটি অভিজাত এলাকায়, তাহলে তো সোনায় সোহাগা। আজ কিন্তু আপনাদের সেই রকমই ভালো নিরাপদ একটি বাড়ির ঠিকানা দেব, যেটিকে কিন্তু আপনি আপনার পোস্টাল অ্যাড্রেস বানাতেই পারেন। নমস্কার সবাইকে, প্রপার্টি বিট চ্যানেলে আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ, আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে জানাচ্ছি আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বাটনটি প্লিজ অন করে রাখবেন, যাতে আমরা আরও এরকম নতুন নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন পাই। 2 কাঠা জমির ওপর খুব সুন্দর একটা বাড়ির ভিডিও আপনাদেরকে দেখাবো, এবং কোথায় এক্স্যাক্টলি যে লোকেশনটায় আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কসবা বোসপুকুর এরিয়ার যে ত্রিবর্ণ সংঘ ক্লাবটা রয়েছে একদম অন রোডের ওপর, সেই ক্লাবেরই জাস্ট পাশেই যে বাড়িটা রয়েছে, যেটা রাজবাড়ি কানেক্টর এরিয়াটা আমি এখন রয়েছি, আমার ঠিক পিছন দিকে এই রাস্তাটা দিয়ে সোজা যদি চলে যাই আমি চলে যাব গড়িয়াহাট হয়ে রাসবিহারী অ্যাভিনিউতে, এবং যদি এদিকটাতে চলে যাই তাহলে আমরা পৌঁছে যাব যেটা রুবি ক্রসিং রয়েছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপর, সেই রুবি ক্রসিংয়ে। তো এই ত্রিবর্ণ সংঘ থেকে রুবি ক্রসিংয়ের ডিস্টেন্স অ্যাপ্রক্স 800 থেকে 900 মিটারের মতো হবে। আর আজকের যে বাড়িটা রয়েছে, এই যে মেন রাস্তাটা দেখছেন, এই মেন রাস্তা থেকে হার্ডলি 150 মিটারের মতো ডিস্টেন্স। এই বাড়িটার সাথে আপনারা কার পার্কিংয়ের অপশন পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন 4 হুইলার অ্যাক্সেস করতেই পারেন আপনারা এই বাড়িটার সাথে। 2 কাঠা জমির ওপরে আপনারা দোতলা বাড়ি দেখবেন, ছাদটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কভার আপ পেয়ে যাবেন, অর্ধেক পোর্শন আর অর্ধেক পোর্শন ওপেন রয়েছে। যে কোনো ধরনের পেপারসের দিক থেকে বলতে গেলে পেপারস একদম ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার রয়েছে, পেপারস নিয়ে কোনো রকম অসুবিধা নেই। লোকেশনটা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, এবং এটা প্রপারলি একটা বাস্তু জমির ওপর আপনারা পেয়ে যাবেন। যদি মনে করেন ব্যাংক লোন নেবেন, ব্যাংক লোনও আপনারা নিয়ে নিতে পারেন। আচ্ছা, এখানে যে নিয়ারেস্ট স্কুল কলেজ হসপিটাল সম্পর্কে বলতে যদি যাই আমি, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপর আপনারা অনেক নার্সিংহোমের অপশন পেয়ে যাবেন। তার মধ্যে অন্যতম ফেমাস কি রয়েছে, রুবি একটা রয়েছে, ডিসান রয়েছে, মেডিকা রয়েছে, এই ধরনের হসপিটাল নার্সিংহোমের অপশন থাকছে। স্কুল বলতে গেলে ইএম বাইপাসের ওপরেই কলকাতা ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে, দিল্লি পাবলিক স্কুল, রুবিও কিন্তু এইখানের একদম কাছের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন। মার্কেট, গ্রসারি সব একদম হাতের নাগালের মধ্যে। আর যেহেতু এটা একদম রাসবিহারী কানেক্টিং রোডটার একদমই ওপরে রয়েছে, তো যোগাযোগ ব্যবস্থা কিন্তু যথেষ্টই ভালো। নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি আমি বলতে যাই, তাহলে রুবি যে মেট্রো স্টেশনটা তৈরি হয়েছে ওইটাই নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে, এবং রেল স্টেশন সেটা আমি এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে বালিগঞ্জ রেল স্টেশন আমরা পেয়ে যাব। এই ছিল মোটামুটি লোকেশন অ্যাডভান্টেজ। বাড়ির ভিডিওটা একবার দেখে নিই, তারপরে প্রাইসিং নিয়ে আলোচনা করে দেবো। বাড়িটার সামনে চলে এসেছি, লোকেশন আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, এবং বাড়িটার চারপাশটা একবার দেখাই আপনাদেরকে। দেখুন, এই হচ্ছে প্রপারলি বাউন্ডারি ওয়াল দিয়ে পুরো বাড়িটা আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছি। আর বাড়িটার যেটা হচ্ছে দেখুন, এইটা হচ্ছে একটা দরজা, যে প্রথম দরজা যেটা হচ্ছে মেন দরজা, এর সামনে আমি দাঁড়িয়ে আছি। দক্ষিণ দিকে আরও একটা দরজা রয়েছে, কর্নার প্লট, 2টো লেন আপনারা এখানে পেয়ে যাবেন। তো প্রথম দরজাটা দেখুন, এটা হচ্ছে পুরো লোহার দরজা আমরা পেয়ে যাব। কলিং বেলের অপশন আমার এইখানে থাকছে, এটা যথেষ্ট একটা ভালো জিনিস। এখান থেকে দেখুন, এবার আমি যখন ভিতরটা ঢুকছি, তো এদিক দিয়ে আমরা কিন্তু এবার মেন বাড়ির মধ্যে ঢুকে যাব। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন। তো এইখান দিয়ে একটা দরজা রয়েছে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য দরজা। তো অ্যাট দিস মোমেন্ট এই দরজাটা বন্ধ রয়েছে। আমি অন্য দিক দিয়ে গ্রাউন্ড ফ্লোরের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব। এটা টেম্পোরারিলি বন্ধ, আপনারা যখন মনে করবেন এটা কিন্তু খুলতেই পারেন। তো রিজনটা কি সেটা বলে দিই, এই দরজার পিছনে এনারা একটা আলমারি রেখেছেন, দ্যাটস ওয়াই এই দরজাটা বন্ধ রেখেছেন। তো আগে আমি বাউন্ডারি চারদিকটা আপনাদেরকে দেখাবো, তো তার জন্য আমরা আবার চলে যাব বাড়িটার একদম সামনের দিকটাতে। তো আমি ঢুকে পড়লাম বাড়ির মেন প্রিমিসেস এরিয়াটাতে। এবার দেখুন এই জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি। সাধারণত যে বাউন্ডারিটা রয়েছে দেখুন, এই বাউন্ডারি থেকে বাড়িটা যে স্টার্ট হচ্ছে এদিকের দেওয়াল পর্যন্ত, একদম যে দেওয়ালটা আমি পয়েন্ট করছি, এইটা অ্যাপ্রক্স স্পেসটা রয়েছে 6 ফুটের মতো আপনারা ছাড় পেয়ে যাবেন, অনেকটাই বেশি ছাড় পাবেন। আর সেফটি ট্যাঙ্ক বলুন বা জলের রিজার্ভার সব কিন্তু এই জায়গাটাতে রয়েছে। তো গার্ডেন করে অল্প বিস্তর এখানে সাজানো রয়েছে। এবং এই বাড়িটার যখন আমি অন্য দিকটাতে চলে আসবো তখন আপনাদেরকে দেখাই, দেখুন। তো এইখান থেকে আই হোপ আপনারা দেখতে পাবেন যেখানে রয়েছেন,
এবার ওইখানে আমরা দেখিয়েছি 6 ফুটের মতো চওড়া রয়েছে, মানে ছাড় দেওয়া রয়েছে। এইখানটা আপনাদেরকে দেখাই, এই যে আমি বাঁদিকে দেওয়ালটা দেখাচ্ছি, এই দেওয়াল থেকে, এটাই বেসিক্যালি বাউন্ডারি ওয়ালের দেওয়াল, এখান থেকে এদিকের যে দেওয়ালটা আপনারা দেখছেন, এইটা আপনারা 4 ফুট ছাড় পেয়ে যাবেন। একদিকে যে 6 ফুট রয়েছে এবং একদিকে যে 4 ফুট রয়েছে, এটা কিন্তু প্রপারলি স্যাংশন প্ল্যান করেই করা রয়েছে। স্যাংশন প্ল্যানে আপনারা কিন্তু এক্স্যাক্টলি এই জিনিসটাই দেখতে পাবেন। আর একটা জিনিস দেখুন, মেন কলিং বেল দেখিয়েছি, এইখানেও কিন্তু একটা কলিং বেলের সুইচ আমরা পেয়ে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি বাউন্ডারির চারপাশের দৃশ্যটা। এবার আপনাদেরকে আমি গ্রাউন্ড ফ্লোরের একবার ভিডিও দেখাবো, তারপর নিয়ে চলে যাব ফার্স্ট ফ্লোরে। বাড়ির সামনে আমরা চলে এসেছি, এইটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা। এই রাস্তাটা আপনারা পাবেন 10 ফুট চওড়া। আর সামনের দিক দিয়ে চলে গেলে আমরা যেটা রয়েছে রাসবিহারী কানেক্টর, সেই রাসবিহারী কানেক্টরে পৌঁছে যাব। দূরে দেখুন একটা টেম্পো টাইপের গাড়ি আসছে, তো ওটা কিন্তু আসছে রাসবিহারী কানেক্টরের দিক থেকে। আর যে বাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো, দেখুন এই হচ্ছে বাড়ির কন্ডিশন রয়েছে। তো আউটসাইড যেটা পেন্টিং রয়েছে, একটুখানি রিফার্নিশ করে নিলে কিন্তু বাড়িটা দুর্ধর্ষ একটা লুকস ক্যারি করবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। বাউন্ডারি ওয়ালটা একবার দেখাই আপনাদেরকে, বাড়িটার ফ্রন্টেজ সম্পর্কে একটা আইডিয়া আমি দিতে পারবো। এইখান থেকে শুরু হচ্ছে, আর দেখুন এখানে আন্ডারগ্রাউন্ড ড্রেনের কাজ কিন্তু পুরোপুরি আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছি, কর্পোরেশন এরিয়ার মধ্যে পড়ছে। আর পুরো এলিভেশনটা একবার আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ওপরে রয়েছে আর একটা ফ্লোর, আর তার ওপরে হচ্ছে সেট দেওয়া রয়েছে, যেটা হচ্ছে এই বাড়ির প্রাইভেট টেরেস। পার্কিং এরিয়াটা রয়েছে, পার্কিংয়ে যাওয়ার জন্য এখানে সেপারেট একটা গেট। বেসিক্যালি এটা একটা ছোটোখাটো যেটা রেসিডেন্সিয়াল এরিয়া যেরকম হয় সেটা। তো গ্রাউন্ড ফ্লোরে এইখান দিয়ে একটা এন্ট্রি রয়েছে, আর মেন রোড ওখানে রয়েছে, সেখান দিয়েও আমরা একটা এন্ট্রি পেয়ে যাব। আর এদিকে পিছনের দিকে দেখুন এই যে স্পেসটা রয়েছে, তো এইটাই হচ্ছে বেসিক্যালি পার্কিং এরিয়াটা পড়ছে। তো আপনারা 4 হুইলার পার্কিং কিন্তু এখানে আরামসে করতে পারেন, বা বাড়ির সামনে এমার্জেন্সি পারপাসে 2 হুইলারও কিন্তু এখানে রেখে দিতেই পারেন। আর এই হচ্ছে বাড়িটার এদিক থেকে ফ্রন্ট এলিভেশনটা, বেশ গাছ টাছ দিয়ে সাজানো রয়েছে। আর এই বাড়িটার যখন আশেপাশের এরিয়াগুলো তাকাবো, দেখুন এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় পড়ছে, এবং এই জায়গায় কিন্তু প্রচুর বাড়ি এরকম আমরা দেখতে পাচ্ছি। ফ্ল্যাট কালচারের থেকে বেশি কিন্তু বাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি। সামনে ওই জায়গাগুলো দেখুন পুরো বাড়ি রয়েছে। তো এবার গ্রাউন্ড ফ্লোরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। গ্রাউন্ড ফ্লোরটা এখন আপনাদেরকে দেখাবো, তো তার আগে দেখুন ফ্লোর হাইটটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে মেন রাস্তা, রাস্তা থেকে অ্যাপ্রক্স 4.5 ফুট হাইটে রয়েছে আমাদের এই বাড়িটা। যদিও সেপারেট এন্ট্রি রয়েছে, কিন্তু আমি এখন অন্য এন্ট্রি দিয়ে গ্রাউন্ড ফ্লোরে আসলাম। এই যে এন্ট্রিটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি পিছনের দরজা দিয়ে আসলাম আমি। তো পুরো জায়গাটা আমি ভালো করে দেখাই, তার জন্য যেখানে মেন যাওয়া দরকার আগে সেখানে চলে যাই। তো অন্য যে এন্ট্রিটা রয়েছে মেন দরজা দিয়ে ঢোকার পরে এই জায়গায় যেখানে দেখছেন একটা আলমারি রাখা রয়েছে না, এর পিছনে একটা দরজা রয়েছে। বেসিক্যালি ওইখান দিয়েই আসলে এন্ট্রিটা হবে। এনারা এই জায়গাটায় আলমারি রেখেছেন, তো গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরটাকে প্রপারলি সেপারেট করেছেন, কিন্তু এইখানে দরজা রয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু এই জায়গাটা একই সাথে করে নিতে পারেন, যেটা অ্যাকচুয়ালি প্ল্যানে রয়েছে। তো এই দরজাটি ঢোকার পরে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের অ্যাকচুয়ালি লিভিং এরিয়াটা পড়ছে, লিভিং কাম ডাইনিং এরিয়াটা। সামনে এই জায়গাটা যে পার্টিশন করা রয়েছে, এটা হচ্ছে কাস্টমাইজ করে পার্টিশনটা করা রয়েছে, এটা কিন্তু রিমুভেবল পার্টিশন। এখানকার ফ্লোরিং আপনারা দেখছেন, এটা হচ্ছে মোজাইক ফ্লোরিং পেয়ে যাচ্ছে, সুন্দর টিপটপ কন্ডিশনে রয়েছে। এখানে রয়েছে একটা বেডরুম, এবং এদিকে রয়েছে আরও একটা বেডরুম, যে বেডরুমটা দিয়ে আমরা আসলাম। তো এই গ্রাউন্ড ফ্লোরে যখন লিভিং কাম ডাইনিং এরিয়াটা যখন এই ভেতর দিকটা ঢুকছি, এক্স্যাক্টলি এই ধরনের সেট আপ করা রয়েছে। এই স্পেসটা আমি যদি এইখান থেকে একদম ওদিক পর্যন্ত কাউন্ট করি, এইটা আমরা টোটাল পেয়ে যাব 12 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আমরা পেয়ে যাচ্ছি টোটাল প্রায় 14 ফুটের মতো। তো অনেকটাই বড় রয়েছে এই স্পেসটা, এবং এখানকার দেওয়াল এবং সিলিং আপনাদেরকে দেখাই, একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, এবং যথেষ্ট সুন্দরভাবে যে মেনটেন করে রেখেছেন সেটা কিন্তু একদমই নিঃসন্দেহেই বলা যায়। আর দেখুন এইটা হচ্ছে সেপারেট একটা পার্টিশন এখানে করা রয়েছে। তো এখান থেকে যখন আর একটু সামনে বেরোচ্ছি, এই যে পেজটাতে আমরা চলে আসলাম, এই দেওয়ালটা থেকে একদম এদিকের এই স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন প্রায় 13 ফুট, এবং এখানকার দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা পেয়ে যাবেন 10 ফুট। তো এই হচ্ছে টোটাল লিভিং কাম ডাইনিং এরিয়ার যে দুটো পোর্শন রয়েছে, সেই দুটো পোর্শন আপনাদেরকে দেখালাম। আর এখানকার ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনেই আপনারা পেয়ে যাবেন। আর এই জায়গায় দেখুন আমরা এইখানে কি পাচ্ছি, এইখানে আমরা একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছি। টয়লেটে
টয়লেটে যখন ঢুকছি এখানকার দরজার কন্ডিশন এটা পিভিসির দরজা আমরা পেয়ে যাব এবং ফ্লোরিংটা রয়েছে এখানকে প্রপারলি মার্বেল ফ্লোরিং আপনারা পেয়ে যাবেন। ঢুকেই ডান দিকে একটা ছোট্ট বেসিন সেট আপ থাকছে এবং ওয়াল টাইলসের সিলেকশন, ওয়াল টাইলসের কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো। স্ট্যান্ডার্ড হাইট এখানে মেনটেন করা হয়েছে। সামনের দিকে দেখুন এই জায়গায় আমরা একটা ডব্লিউসি কমোডের স্পেস পাচ্ছি। ডান দিকের যে ওয়ালটা এইখান থেকে একদম বাঁ দিকের ওয়াল পর্যন্ত এইটা আপনারা টোটাল পেয়ে যাবেন প্রায় 5 ফুটের মতো এবং এখান থেকে একদম এদিকের এই স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 7 ফুট। এই হচ্ছে কমন টয়লেটের সিনারিও আর এই হচ্ছে এখানকার সিলিং হাইটের কন্ডিশন। তো টয়লেটটা আই হোপ আপনাদেরকে বোঝাতে পারলাম। টয়লেটের ঠিক উপরেই আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখুন একটা এক্সট্রা স্টোরেজ ইউনিট, যেটা কিন্তু বেশ বড় সাইজের রয়েছে। নিচে এই টয়লেটটা ছাড়া আমরা আরও একটা টয়লেট পেয়ে যাব, সেটা আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আপনাদেরকে দেখুন কিচেন এরিয়াটা নিয়ে যাই। কিচেন এরিয়ায় ঢুকছি, এখানে পিভিসির দরজার অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং এই দেখুন পুরো কিচেনের সিনারিও। এখানেও আমরা মোজাইক ফ্লোরিং পেয়ে যাচ্ছি, এল টাইপের কিচেন স্ল্যাব, এদিকে একটা জানলার অপশন থাকছে এবং এই হচ্ছে কিচেনের ওয়াল টাইলসের কন্ডিশন। সুন্দর ছিমছাম টাইপের কিচেন সেট আপ এখানে পেয়ে যাবেন। সাইজটা বলে দিই, এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা পাবেন আপনারা 10 ফুট এবং এই যে দেওয়ালটা দেখছেন এইখান থেকে এদিকের দেওয়াল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন 6 ফুট। কিচেন ওয়াল এবং কিচেন সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনেই আপনারা পেয়ে যাবেন। তো কিচেন আপনাদেরকে দেখিয়ে দিলাম আর লিভিং কাম ডাইনিং এরিয়া দেখলাম, একটা কমন টয়লেট দেখলাম, দুটো বেডরুম আপনারা এখানে পাবেন। এটা হচ্ছে প্রথম বেডরুম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। তো প্রথম বেডরুমটা দেখাই। প্রথম বেডরুমে ঢুকলাম, এই হচ্ছে দেখুন পুরো বেডরুমের কন্ডিশন, যথেষ্ট ভালো কন্ডিশনে ওয়েল মেনটেন্ড একটা বেডরুম। ফ্লোরিংয়ে এখানেও কোনো রকম কিছু চেঞ্জেস করা হয়নি। সামনের দিকে দেখুন এদিকেও একটা জানলা রয়েছে, এদিকেও একটা জানলা রয়েছে, বেশ বড় সাইজের জানলা। তো ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা আপনাদের ফেস করতে হবে না। সিলিং হাইট কিন্তু যথেষ্টই ভালো। সাইজটা বলি, এদিকের দেওয়াল থেকে একদম ওদিকের দেওয়াল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন 14 ফুট এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট। টোটাল 12x14 রয়েছে এই বেডরুমটার সাইজ। ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি বেডরুমের মধ্যে, তারপর এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন রয়েছে। তো প্রথম বেডরুম আপনারা দেখলেন, এবার চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে। তার জন্য আবার লিভিং কাম ডাইনিং এরিয়া আসতে হলো। আচ্ছা, আর একটা জিনিস, এইখানের যে পার্টিশনটা রয়েছে এটা টেম্পোরারি পার্টিশন, বেসিক্যালি এইগুলো কিন্তু পার্মানেন্ট কিছু নয়। তো সেকেন্ড বেডরুমটা দেখাবো, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমি ঢুকেছি, এন্ট্রি করেছি, যদিও এটা পিছন দিকে দরজাটাতে আমি গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রি করেছি। তো এইখানে যে দরজাটা দিয়ে ঢুকেছি এই হচ্ছে দেখুন সেকেন্ড বেডরুমের কন্ডিশন। এখানেও আমরা মোজাইক ফ্লোরিং পেয়ে যাব, আলমারি রাখার জন্য বিশাল বড় একটা স্পেস রয়েছে আর এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা অ্যাটাচ টয়লেট। এই যে বেডরুমটা রয়েছে দেখুন ওই দরজাটা দিয়ে ঢুকেছি এবং এইখান থেকে একদম এইখান পর্যন্ত এটার সাইজ হচ্ছে 10 ফুট আপনারা পাবেন এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এইখান থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পাবেন 11 ফুট। 10x11 এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এখানে একটা টয়লেট রয়েছে, একটা সেপারেট একটা ছোট্ট টয়লেটের অপশন এই জায়গাটাতে থাকবে। তো এটা সেরকমভাবে ইউজ হয় না। তো বেসিন সেট আপ এখানে ইনস্টল করাই রয়েছে। টয়লেটের ওয়াল টাইলসও একদম ঠিকঠাক কন্ডিশনে পেয়ে যাব। আর এই টয়লেটের ওপরেও এখানে দেখুন একটা লফটের কন্ডিশন করে দেওয়া রয়েছে, এটাও কিন্তু একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে। তো এই ছিল সেকেন্ড বেডরুমটা। তো এবার আমরা চলে যাব আপনাদেরকে নিয়ে ফার্স্ট ফ্লোরে। তো গ্রাউন্ড ফ্লোরে যা যা দেখানোর মোটামুটি দেখিয়ে দিয়েছি। তো ফার্স্ট ফ্লোরে যাব, তো চলুন ফার্স্ট ফ্লোরের ভিডিওটা এবার দেখা যাক। ফার্স্ট ফ্লোরের ভিডিওটা দেখাবো, একটুখানি রিকল করে দিই। ওটা হচ্ছে বাড়িতে ঢোকার জন্য মেন দরজা ছিল, তারপরে এইখান দিয়ে উঠে এসে এইখানের যে দরজাটা রয়েছে এই দরজার পিছনেই রয়েছে যেটা বেসিক্যালি একটা আলমারি, যেটা আপনাদেরকে আমি দেখিয়েওছি, যেটা হচ্ছে আপনারা চাইলে যে কোনো সময় দরজাটা খুলে নিতেই পারেন। স্টেয়ার যেটা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে, এটা হচ্ছে আমরা মোজাইকের স্টেয়ার পেয়ে যাব এই জায়গাটাতে। আর রেলিংয়ের কাজ এখানে কমপ্লিট করে দেওয়াই রয়েছে। এদিকে রয়েছে একটা সুন্দর জানলা। এই জিনিসগুলো রাখা হয়েছে যাতে আলো বাতাস একটা বাড়িতে খুব সুন্দরভাবে চলাচল করে তার জন্য। আর সামনে এইখানেও একটা জানলা দেখছি। এখানকার যে কমন এরিয়াটা তার ওয়াল এবং সিলিংয়ের কন্ডিশনটা একবার দেখাই, একদম টিপটপ কন্ডিশনেই রয়েছে কমন এরিয়ার প্রত্যেকটা জিনিস। আর এই হচ্ছে এখানে মোজাইক ফ্লোরিং আমরা পেয়ে যাচ্ছে। সামনের দিকে উঠে চলে আসলাম আর এবার আমরা চলে আসলাম প্রপারলি ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরটাতে যখন ঢুকছি দেখুন এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের মেন এন্ট্রি। এখান দিয়ে স্টেয়ারটা আবার চলে যাচ্ছে ছাদের দিকে। তো ছাদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, তার আগে ফার্স্ট ফ্লোরে যাই। ফার্স্ট ফ্লোরে যখন ঢুকছি দেখুন এখানে দরজা কিন্তু প্রত্যেকটা কাঠের দরজা পেয়ে যাচ্ছে। আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের এখানকার ফ্লোরিংয়ের কন্ডিশন, মোজাইক ফ্লোরিং থাকছে একদম ঠিকঠাক কন্ডিশনের। আর সামনের দিকে হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এই দিকটা পড়ছে প্রপারলি নর্থ ইস্ট কর্নার, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট।
তো দুটো বেডরুম আপনারা বুঝতে পারছেন, এখানে একটা বেডরুম রয়েছে, এখানেও একটা বেডরুম। দুটো বেডরুমে যেটা ফার্স্ট ফ্লোরে রয়েছে আমরা সাউথ ফেসিং পেয়ে যাব। অনেকটা স্পেসিয়াস রয়েছে, এখানেও একটা বক্স জানলা আমরা দেখতে পাচ্ছি। আর এইখান থেকে একদম এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন অ্যাপ্রক্স 14 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 12 ফুট। আর টোটালটাই হচ্ছে মোজাইক ফ্লোরিং আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে আমি যদি এতদূর কাউন্ট করি এটাও রয়েছে অ্যাপ্রক্স 14 ফুটের মতো। তো এখানে দুটো বেডরুম প্রপারলি সাউথ ফেসিং তো থাকছেই, তার আগে আপনাদেরকে দেখুন দেখাই যেটা হচ্ছে কমন টয়লেট। তো নিচেও মোটামুটি এই পজিশনে ছিল একটা কমন টয়লেট। তো কমন টয়লেটটা এখানে আমরা পুরোপুরি মার্বেলের পেয়ে যাচ্ছি। এখানে থাকছে একটা ডব্লিউসি কমোড স্পেস এবং এই জায়গায় আমরা একটা বেসিন সেটআপ পেয়ে যাচ্ছি। এদিকের যে দেওয়াল রয়েছে এই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন মোটামুটি ধরে রাখুন 7 ফুটের মতো, এবং ওখান থেকে একদম এইখান পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট। এই হচ্ছে মোটামুটি কমন টয়লেটের যে সাইজটা আপনারা দেখলেন। টয়লেটে যাওয়ার ঠিক আগে এইখানে একটা খুব সুন্দর টেবিল টপ টাইপের বেসিনের সেটআপ থাকছে। আর এই জায়গাটাতে ওয়াল এবং সিলিং আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে এখানকার ওয়াল এবং সিলিংয়ের কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। তো এই ছিল মোটামুটি ফার্স্ট ফ্লোরের যেটা লিভিং কাম ডাইনিং এরিয়া কমন টয়লেট। এখানে একটা ব্যালকনি রয়েছে, তো ব্যালকনিতে যাওয়ার জন্য এখানে প্রপারলি কাঠের দরজা আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। আর সামনের দিকে যখন যাচ্ছি ওটা হচ্ছে দক্ষিণ দিক পড়বে, এদিকটা হচ্ছে পূর্ব দিক। খুব সুন্দর রোদ এসে পড়েছে, দক্ষিণ পূর্ব খোলা ব্যালকনি রয়েছে, এটা কিন্তু বেশ একটা অ্যাডভান্টেজ ক্যারি করে। আর দক্ষিণ দিকে যখন আমি তাকাবো দেখুন আশেপাশের যে এরিয়া যে বাড়িগুলো সেগুলো চোখে পড়বে। নিচে রয়েছে যে রাস্তাটা, এই রাস্তাটাও কিন্তু 4 হুইলার অ্যাক্সেসেবল। আর পূর্ব দিকে রয়েছে এদিকে আরও একটা বাড়ি রয়েছে, আশেপাশের পুরো এরিয়াটাই একদম কিন্তু এই ধরনের বাড়িই রয়েছে। আর এখানকার ফ্লোরিং আমরা মোজাইক ফ্লোরিং পেয়ে যাব। তো আমি আপনাদেরকে দেখালাম ব্যালকনি এরিয়াটা। ব্যালকনি থেকে এবার যে জিনিসগুলো দেখাবো, ব্যালকনি থেকে বেরিয়ে এসে দুটো বেডরুম। তো প্রথম বেডরুমে দেখুন দরজা এখানে কিন্তু খুব সুন্দর আর্চ টাইপের দরজার কন্ডিশন এখানে রয়েছে। মোজাইক ফ্লোরিং পেয়ে যাচ্ছি প্রথম বেডরুম, বিশাল বড় বেডরুম। পূর্ব দিকটা পুরো খোলা পেয়ে যাচ্ছি, দক্ষিণ দিকটা খোলা পেয়ে যাচ্ছি। ওয়াল সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। অল্প বিস্তর পেন্টিংয়ের কাজ আপনাদের করে নিতে হবে, কারণ দেখুন বাচ্চা রয়েছে বাড়িতে, দ্যাটস এই জিনিসগুলো এখানে করা রয়েছে। কন্ডিশন এমনি ঠিকঠাকই রয়েছে, কিন্তু পেন্টিংয়ের কাজটা আপনারা যদি একটুখানি করে নেন বা অল্প বিস্তর রেনোভেট করে নেন তাহলে কিন্তু এই বাড়িটা একদম দুর্ধর্ষ হবে। প্রথম বেডরুম, এটার সাইজটা বলে দিই। এদিকের যে দেওয়াল দেখছেন এই দেওয়াল থেকে এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন টোটাল প্রায় 14 ফুট, এবং এদিকের যে দেওয়াল দেখছেন এই দেওয়াল থেকে এদিকের দেওয়াল এটাও প্রায় 14 ফুট রয়েছে। প্রথম বেডরুম একদম টিপটপ কন্ডিশনে রয়েছে, যেটা হচ্ছে প্রপারলি দক্ষিণ পূর্ব খোলা। এবার চলে যাচ্ছে আপনাদেরকে নিয়ে সেকেন্ড বেডরুমে। তো তার জন্য আবার আমাদেরকে আসতে হলো লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। এখান থেকে আমি বাঁদিক টার্ন নিলে আমি চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে। তো এখানেও দরজাটা কিন্তু প্রপারলি সুন্দর আর্চ টাইপের দরজা এখানে আমরা পেয়ে যাব। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুমের কন্ডিশন। তো এখানটা এনারা কী করছে, নিজেদের ওয়ার্ক স্টেশন হিসাবে ইউজ করেন বা লিভিং স্পেস হিসাবে ইউজ করেন। এটার সাইজটা বলে দিই, এটা হচ্ছে দক্ষিণ দিক। তো দক্ষিণ দিকের এই জানলা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটাও পেয়ে যাবেন 14 ফুট, এবং পশ্চিম দিকের জানলা থেকে অর্থাৎ ওই দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটাও হচ্ছে 14 ফুট। 14x14 এই হচ্ছে এই বেডরুমটার সাইজ। এখানেও ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা নেই। আর দেখুন যথেষ্ট সুন্দরভাবে কিন্তু মেনটেন করে রাখা হয়েছে এই বাড়িটা, অর্থাৎ আলো বাতাসের কিন্তু বিন্দুমাত্র কোনো অভাব আপনাদের এখানে ফেস করতে হবে না। দুদিকের যে জানলাটা দেখছেন দক্ষিণ দিকের জানলা, গ্রিলের কাজ সুন্দরভাবে কমপ্লিট, বক্স গ্রিলের কাজ এখানে দেওয়া রয়েছে। এদিকে হচ্ছে নিচে হচ্ছে বাইলেন রয়েছে একটা, যদি ক্যামেরাটা তাকাই তাহলে বোঝা যাবে। আর এদিকে হচ্ছে মেন রাস্তাটা, দেখুন এদিকের রাস্তাটা কিন্তু আমরা প্রপারলি পুরোপুরি ওপেনই পাবো। আমি একটুখানি জানলার সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন এই নিচেটা দিয়েই আমরা কিন্তু এসেছি। এখান থেকে ডান দিকে এদিকে চলে গেলে আমরা চলে যাব রাসবিহারী কানেক্টর যে রাস্তাটা রয়েছে সেইটা। আর সামনের দিকটা এরকম ফাঁকাই থাকবে, এটা হচ্ছে পশ্চিম দিক পড়ছে। আর এই নিচে দিয়ে আসছে আমাদের মেন যে দরজাটা দেখতে পাচ্ছেন এখন আপনারা। তো দক্ষিণ পশ্চিম খোলা এটা ছিল সেকেন্ড বেডরুমটা, আপনারা যেটা দেখলেন সুন্দর সাজানো গোছানো ছিমছাম একটা বেডরুম। তো এখান থেকে আই হোপ আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার এইখান থেকে বেরিয়ে আপনাদেরকে কিচেন এরিয়াটা দেখাবো। আশা করি এই বেডরুমটা আপনারা বুঝতে পেরেছেন, এখানে পেন্টিংটা কিন্তু বেশ ভালো। তো এবার আমি চলে যাচ্ছি কিচেন এরিয়াটা নিয়ে। তো এই জায়গাটাতে আমি মেন ঢুকেছি, ঢুকে এবার চলে যাচ্ছি কিচেন এরিয়াতে। এইখানের এই হচ্ছে দরজার কন্ডিশন, বেশ ভালো, একটু ইউনিক টাইপের ছোঁয়া রয়েছে। পুরোনো দিনের যে ধরনের জিনিস আমরা দেখতে পাই এক্স্যাক্টলি দেখুন এই দরজায় কিন্তু সেই ধরনের জিনিসই দেখা যাচ্ছে। দুটো পাল্লাতে এই ডিজাইনটা কিন্তু বেশ অভিনবত্ব ক্যারি করছে এই বাড়িটাতে, সেটা নিঃসন্দেহে বলা যায়। তো
তো এবার চলে যাচ্ছি দেখুন কিচেন এরিয়াটাতে। কিচেনে অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস আমরা পেয়ে যাচ্ছি, সামনের দিকটা পশ্চিম দিক পড়ছে এবং বক্স জানলার কাজ কমপ্লিট। কিচেনের স্ল্যাব এল টাইপের কিচেন স্ল্যাব আমরা পেয়ে যাচ্ছি। কিচেন ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে এবং এখানকার যে ফ্লোরিং দেখুন বেশ ইউনিক টাইপের ফ্লোরিং রয়েছে এই জায়গাটা। অ্যাকচুয়ালি অ্যান্টিস্কিড টাইপের ফ্লোর টাইলস এখানে ইউজ হয়েছে। অনেকটা বড় কিচেন, সামনের দিকের ওই জানলাটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা প্রায় 11 ফুট পেয়ে যাবেন এবং এদিকের দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন টোটাল 7 ফুট। এই হচ্ছে মোটামুটি কিচেনের কন্ডিশন রয়েছে। সামনের জানলাটাও কিন্তু অনেকটাই চওড়া, চিমনি লাগাতে চাইলে ওখানে একটা হোলের অপশন করে দেওয়াই রয়েছে, আরও তো এখানে অলরেডি ইনস্টলড। তো এই ছিল মোটামুটি কিচেনের ভিডিও ট্যুরটা। তো কিচেন থেকে আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। তো আমরা ফার্স্ট ফ্লোরে যেটা মেনলি দেখলাম বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া, দক্ষিণ খোলা একটা ব্যালকনি রয়েছে, দক্ষিণ খোলা পরপর দুটো বেডরুম রয়েছে, সেপারেট একটা কিচেন এরিয়া পেয়েছি। এবার এইখান দিয়েই আমরা চলে যাব যেটা হচ্ছে এই বাড়ির প্রাইভেট টেরেসটাতে। যখন আমরা ছাদে উঠছি দেখুন স্টেয়ারের চওড়াটা বলা হয়নি, স্টেয়ারের যে চওড়াটা রয়েছে এইটা আপনারা পেয়ে যাবেন 4.5 ফুট চওড়া। আর এখানেও দেখুন একটা বেশ সুন্দর রাউন্ড টাইপের আমরা একটা জানলার অপশান পেয়ে যাচ্ছি আর ওপরে স্টোরেজ ইউনিটেরও অপশান থাকছে। এবার আমরা চলে যাচ্ছি প্রপারলি যে এই বাড়িটার টেরেস রয়েছে সেই টেরেস এরিয়াটাতে। এটা খুব একটা ভালো অ্যাডভান্টেজ ক্যারি করে যে কোনো বাড়ি কেনার জন্য, যেটা টেরেসটা হচ্ছে পুরোপুরি আপনার। তো টেরেসের দুটো পোর্শন রয়েছে, এই জায়গাটায় দেখছেন এটা শেড করে দেওয়া রয়েছে। যে কোনো ধরনের ছোটোখাটো গেট টুগেদার যদি মনে করেন তাহলে কিন্তু এই টেরেসের এরিয়াটা করতেই পারেন। ওপরে ফল সিলিংয়ের কাজ যে পুরোপুরি কমপ্লিট হয়েছে তা কিন্তু নয়, বাট আপনারা চাইলে কমপ্লিট করে নিতেই পারেন। ছোটোখাটো মিটিং কিন্তু এই বাড়িতে করার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। এটা টেরেসটা দেখছেন আপনারা পুরো দেখুন এদিকে গ্লাস পার্টিশন দিয়ে কমপ্লিট করে দেওয়া রয়েছে, বেশ সুন্দর ডিজাইনিংয়ের। তো আর সামনের এই জায়গাটা দেখুন, এইটা হচ্ছে পুরো এবার আমরা ওপেন এরিয়াটাতে চলে আসলাম। গাছপালা বেশ ভালোভাবেই এখানে বসানো রয়েছে এবং এই টেরেসের একদম কর্নারে এখানে আমরা টয়লেট পেয়ে যাব। তো এই দুটো টয়লেট সেরকমভাবে ইউজ হয় না, এগুলো টেম্পোরারি টয়লেট করা রয়েছে, ওপরে শেড এখানে দেওয়া রয়েছে। আর দেখুন যে এই বাড়ির যে টেরেসটা রয়েছে এইটা হচ্ছে ওপেন স্পেস রয়েছে। আর এই দিকটা যেটা আপনারা দেখছেন এইটা হচ্ছে আমরা পুরো সেপারেট কভার এরিয়া পেয়ে যাচ্ছি। তো টেরেসটাও কিন্তু অনেকটাই বড় রয়েছে। এখান থেকে যখন আশেপাশের এরিয়াটা দেখবো দেখুন এই হচ্ছে আশেপাশের এরিয়াটার এখানকার লোকালিটির দৃশ্য, পুরোটাই একদম রেসিডেন্সিয়াল এরিয়া। যারা জানেন কসবার এই জায়গাটা এটা কিন্তু রেসিডেন্স এরিয়ার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। তো এই ছিল মোটামুটি টেরেসের ভিডিও ট্যুরটা। তো টেরেস থেকে এবার আমি ধীরে ধীরে ভেতর দিকে চলে যাব। তো তার জন্য আবার এই যে শেড দেওয়া এরিয়াটা রয়েছে সেটাই আসতে হবে, আর এখান দিয়ে স্টেয়ার দিয়ে আমরা চলে যাব একদম নিচেতে। আজ আপনারা দেখলেন একটি অভিজাত এলাকায় সুন্দর একটি বাড়ির ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানান আপনারা ঠিক কোথায় কোথায় কী ধরনের ভিডিও দেখতে চাইছেন আমাদের চ্যানেলে। আশা করছি সেই রকম মতামতটি কার্য করার চেষ্টা করব। স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, দেখুন যেদিন আপনারা সাইট ভিজিট করতে চান বা কলকাতার অন্য কোনো লোকেশনে আপনাদের বাড়ির রিকোয়ারমেন্ট আছে অথবা আপনারা আপনাদের প্রপার্টি সেল করতে চান, যেটা স্পেশালি বাড়িও হতে পারে, তাহলে কিন্তু ওই নাম্বারেই ফোন করে আপনারা কথা বলে নিতেই পারেন। আজকের বাড়িটা ভিজিট করার জন্য স্ক্রিনের ওপরে দেওয়া নাম্বারেই ফোন করে একদিন আগে যদি বলে দেন তাহলে কিন্তু আমরা বাড়িটা ভিজিটের ব্যবস্থা করিয়ে দেবো। বুঝতেই পারছেন এটা কিন্তু একটা রিসেল ইউনিট, দ্যাটস ওয়াই চাবিটা আমাদের অ্যারেঞ্জ করতে হয়। টোটাল প্রাইসটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করে নিতে পারেন প্রাইস রিগার্ডিং ম্যাটারে। এই ছিল মোটামুটি বাড়ির ভিডিও ডিটেলস। আশা করছি প্রপার্টির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন আর একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিষয়ে সঙ্গে রাখবেন। বাই বাই।